ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বুঝতেই পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো তোমাদের সবাইকে সবার আগে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম। রাস্তা থেকে স্টার্ট করেছি, বাড়িতে কোনো ইন্ট্রো দেওয়ার সময়ই পাইনি, কারণ আমরা সবাই লেটুস পাবলিক। আমাদের বেরোনোর কথা ছিল 10টার দিকে, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি বেলা 12টার সময়। মানে বুঝতে পারছো কতটা লেট করে ফেলেছি। আমরা এখন যাচ্ছি ডাহাপাড়া ধাম। ডাহাপাড়া ধাম যাওয়ার জন্য চলে এসেছি ফার্স্টে লালবাগ সদরঘাটে, দিয়ে নৌকা পার হয়ে কিছুটা এলেই ডাহাপাড়া ধাম। দেখতেই পাচ্ছ ওই দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই ডাহাপাড়া ধামের মন্দির। যারা যারা এখনও আসোনি ডাহাপাড়া ধাম বা জগৎবন্ধু ধাম, তোমরা একবার এসো, তোমরা বারবার আসবে, কারণ জায়গাটা এত সুন্দর, চারিদিকটা গ্রাম্য পরিবেশ জাস্ট এত সুন্দর, তোমাদেরকে বলে বোঝানো কথা না। তোমরা একবার আসলেই বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। আর আমরা এসে এখানে প্রসাদ খেতে বসে পড়েছি। প্রত্যেক বছর তাই, মানে আমার আগের বছরের স্বাধীনতা দিবসের ভিডিও যদি তোমরা দেখে থাকো তো তোমরা জানবে আমরা এর আগের বছরও এসেই ফার্স্টে প্রসাদ খেতে পেয়েছিলাম, মানে কপালে ছিল বলে প্রসাদ খেতে পেয়েছিলাম। এবছরও তাই কপালে আছে, কারণ আমাদের আগে থেকে কোনো কুপন কাটা ছিল না। এখানে বেলা 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়, তোমরা সবার আগে সকালে এসে কুপনটা নিয়ে নেবে। এখানে কুপনের জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না, ভোগ প্রসাদের কুপনের জন্য। তোমরা সবার আগে সকাল সকাল এসে কুপনটা সংগ্রহ করে নেবে, তাহলেই প্রসাদ পেয়ে যাবে। আমরা সবাই মিলে ডাহাপাড়াতে চলে এসেছি। ডাহাপাড়ায় এসে সবার আগে খেয়ে নিয়েছি, মানে আমাদের প্রত্যেকবারই ভাগ্যটা ভালো থাকে, আসার সঙ্গে সঙ্গে প্রসাদ পেয়ে গেছি। হ্যাঁ, প্রত্যেকবারই আমরা লেট করে আসি, কুপন থাকে না আমাদের কাছে, তাও আমরা প্রসাদ পেয়ে যাই। আগের বছরও তাই হয়েছিল। আর আগের বছরও ইন্ডিপেন্ডেন্সের ব্লগে আমরা এই ডাহাপাড়াতে এসেছিলাম, মানে ডাহাপাড়া কিটেশ্বরী দুটোতেই গেছিলাম, কিন্তু এবার শুধু ডাহাপাড়াতে এসেছি। এবার আর কিটেশ্বরীতে যাওয়া হবে না। তো সবাইকে জানাই, আমি করি তো সবাইকে জানাই ইন্ডিয়া হচ্ছিল না, কারণ ও হচ্ছে গরম করে বসে আছে, ও ঠিক করে খায়নি বলে অর্ণবদা খেপে গেছে। তো সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। এখানে এদের দুজনের ফটো সেশনই হচ্ছে না, তুমি নিচু হয়ে যাচ্ছে কেন, এভাবে কুজো লাগছে। তারা দুজনকে ফটো তুলে দিয়েই শেষ হচ্ছে না। এখানে অর্ধেক প্রি ওয়েডিং করে নিচ্ছে। এর আগের বছর অর্ধেক প্রি ওয়েডিং করে নিয়েছে, এবছর অর্ধেক এখানে প্রি ওয়েডিং করে নিয়েছে। দুদিন পর আর প্রি ওয়েডিং শ্যুট করতে হবে না ওদেরকে, টাকা বেঁচে যাবে বস। আগে যে মানুষ ফটো তুলতো না, সে মানুষ এখন আমাদের পাল্লায় পরে ফটো তুলেই যাচ্ছে, আমাদেরই আর ফটো তোলা হচ্ছে না। এই যে এখানে আমরা আইসক্রিম খাবো বলে এখন আইসক্রিম কিনতে চলে এসেছি। কিছু কিছু পাবলিক হয় একটুও লস করতে চায় না, আইসক্রিম একটুকু লস করবে না, পুরো চেটেই খাবে। কি আমি টাকা দিয়ে কিনেছি, চেটে খাবো না? এই যে আমরা এখন ডাহাপাড়া মন্দির দেখতে পাচ্ছ, পিছনে ধাম, আর তার সামনে যে পুকুরটা আছে, পুকুরটা আমি যখন ছোটবেলায় আসতাম প্রচুর মাছ দেখতে পেতাম। আমি এখন একটা মাছও দেখতে পাচ্ছি না, মাছ দেখার আশায় বসে আছি। তো আমরা এখন এখানে বসে আছি, আর ওরা এখনো রিলস করছিল। আমরা ডাহাপাড়া ধাম থেকে বেরিয়ে ঘাটে চলে এসেছি, মানে লালবাগ সদরঘাট। আমরা ওই ঘাটটা পার হয়ে গেছিলাম, আমরা ওই ঘাটটা পার হয়েই বাড়ি যাচ্ছি। তো নৌকায় দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ থেকে নৌকায় দাঁড়িয়ে আছি, নৌকোওয়ালা আর নৌকো আর ছাড়ছে না। এই যে আমরা ডাহাপাড়া ধাম থেকে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, বাড়ি গেলাম না, আমাদের হ্যাঁ, আমাদের সব সাডেন প্ল্যান হয়। এখন চলে এসেছি ট্রেন্সের সামনে একটা ফার্নিচারের দোকানে, ওদের বিয়ের ফার্নিচার দেখতে। ওর বিয়ের খাট দেখতেছি, তো সেজন্য বলছে আমাকে নিয়ে। ওই সাইড একটা খাট দেখেছিলাম, এরকম ওই আইনি আমরা দেখতে পাচ্ছি, খাটটা এত সুন্দর ছিল। আর তারপরে সেটা পছন্দ হয়েছে, এটা আর ওইটা বেস্ট। এই যে এটা লেফট অফ, কিন্তু ওইটা নেবে কিনা ভাবছে, আমার এটা পছন্দ না, ওদিকে ডাকছে। এই যে এখানে তোমরা যারা নতুন বিয়ে করতে চাইছো, তোমরা তারা এটাও কিন্তু অফার কিনতে পারো। 1.5 লাখ টাকায় এত কিছু দিচ্ছে, পজ করে পড়ে নিও।
যারা এখানে নতুন নতুন বিয়ে করবো ভাবছে চলে আসো এই দোকানটার নামটা ভুলে গেছি আমি, ভুলে গেছিলাম দোকানটার নামটা কি হচ্ছে। এখানে একটা বিশাল অফার দিয়েছে, 1.5 লাখ টাকায় এত কিছু দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, ওয়াশিং মেশিন দিচ্ছে, এসি দিচ্ছে, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, সোফা, ইন্ডাকশন ওভেন, ওটিজি, ডিনার সেট, প্রচুর কিছু। দোকানটার নাম হচ্ছে চলে এসছে আর একটা দোকানে, এখানে এসে উনি চা খেতে লেগেছেন। ওখান থেকে এসে বাড়ি এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আবার আজকে স্বাধীনতা দিবসের স্পেশাল রাতের ডিনার করতে আমাদের কাশিম বাজারে এসেছি। আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, নতুন না অনেকদিনই হয়ে গেল, আমরা প্রায় আসি যেটাই, সেখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো চলো কী খাচ্ছি না খাচ্ছি সবই দেখাচ্ছি। এখানে ফার্স্টে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, তারপর করেছিলাম বাসন্তী পোলাও, আর আজকে স্পেশাল আইটেম ছিল হান্ডি মাটন। আর লাস্টে ডেজার্ট হিসেবে অর্ডার করেছিলাম ক্যারামেল কিছু একটা, নামটা আমি নিজেই ভুলে গেছি। খেয়েছি এটাই, রান্না খুবই ভালো ছিল, সমস্ত খাবার ভালো ছিল, কিন্তু ক্যারামেলের ওটা আমার পার্সোনালি পছন্দ হয়নি। হান্ডি মাটন আর বাসন্তী পোলাওয়ের কম্বিনেশন তো সবসময়ই ভালো, আর এখানে হান্ডি মাটনটা দুর্ধর্ষ করেছিল, অসাধারণ খেতে হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।